প্রিয় দর্শক, নিজের মৃত্যুর আগে নিজের 40-আর আয়োজন করে রাজশাহীতে হইচই ফেলে দিয়েছেন বেনেসা বেওয়া নামের আমার পাশে যে মহিলা রয়েছেন তিনি। তো আমরা জানার চেষ্টা করব তিনি কেন এমন ভিন্ন ধর্মী আয়োজন করলেন, এবং আমরা জেনে থাকি যে মুসলমান ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের আত্মীয় স্বজন বা পরিবার পরিজনরা মারা গেলে আমরা দেখি যে 40 দিন পর আত্মার মাগফিরাত কামনায় এই আয়োজনটা করা হয়ে থাকে। তার ব্যতিক্রমী আয়োজন আমরা দেখেছিলাম গতকাল যে আয়োজন করা হয়েছিল, তাতে প্রায় 1500 জন মানুষের সেখানে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল। তো এমন ভিন্ন ধর্মী আয়োজনের কারণটাই জানার চেষ্টা করব। তো আপনি কেন মানে আপনি বেঁচে থাকা অবস্থাতে আপনার 40-আর আয়োজন করলেন? আমি আয়োজনটা করেছি, আমার ছেলে মেয়েরা আছে বা আমার গ্রামবাসী দর্শকেরা আছে। আমি আমার জীবন থেকে এই জিনিসটা দেখে দিতে চাই, আমি সেই জন্য এই কাজটা করেছি। আমি আল্লাহর কাছে দোয়া চাই, আমার টাকা পয়সা থেকে গেলে আমি আমার ছেলে মেয়েরা করবে কি করবে না, বা তারা খুশি হবে কি হবে না, সেজন্য আমি এই কাজটা করেছি। এতে আমার অনেক লোক হয়েছে, তারা ভালো বুঝেছে, তারা হয়তো মনে খুশি হয়েছে। আমি এই লোকজন দেখে যেতে চাই, তার জন্য আমি এটা দেখে। আপনি যখন আপনার ছেলেদেরকে বা পরিবার মানুষদেরকে বললেন আপনি এমনটা করবেন, তখন তারা আপনাকে কি বলেছিল? ভালো বলেছে, করবো বা করে দিছি আমরা। সেই জন্য আমি গরু কিনেছি, ছাগল কিনেছি, চাল ডাল কিনে ছেলে পিয়ে লাফি সবাই আনন্দিত এই জিনিসটা করেছে। এখানে আমরা শুনলাম এখানে যে প্রায় 1500 মানুষের মতো খাওয়া দাওয়া করছে। তো এই টাকাটা কিভাবে, মানে আগে কিভাবে কি কি আয়োজন করেছিলেন? গরুর মাংস, মাছ দিয়ে আলুর ঘাটি আর ছাগলের মাংস। আমার আত্মীয় স্বজন মানুষ, আমার হলো বহু দূর থেকে মানুষ নিয়েছি, তারা এসেছে, তারাও খুশি হয়েছে, তারাও আমার মাংসের সামনে করেছে। মারা যাওয়ার আগে তার ইচ্ছা যে তার মৃত্যুর আগে যা ছেলে, তার ছেলেরা করবে কি করবে না, তার টাকা পয়সা আছে ব্যাংকে ছিল, সে তুলে এটা ইচ্ছা যে সবারকে খাওয়া দাওয়ার, তার মৃত্যুর আগে সবাইকে পাড়া প্রতিবেশীকে বা আত্মীয় স্বজনকে এলাকাবাসীকে সে খাওয়াবে। আমি ওনার ছেলের বউ, ওনার 8টা ছেলে, আমি 5 নাম্বার বেটার বউ ওনার। উনি যখন বলেছে তখন আমাদেরকে খুব ভালো লেগেছে। উনি এমনিতেও এসে বলেছে যে দেখো আমার তো এই টাকাগুলো আছে, কি করব। তো আমরা পরামর্শ দিয়েছি, হ্যাঁ খুব ভালো উদ্যোগ নিয়েছেন, আপনি করেন এরকম কোনো কিছু, আমরা সবাই খুশি। ওনার ছেলেদের সঙ্গে বসেছে, ওনার ছেলেরা বলেছে যে না করো, আমরা ভীষণ খুশি। তখন আমরা এলাকাবাসী সবাই, আমরা 5-6টা বেটার বউ, তার ছেলের বউ, ছেলেরা, নাতিপুতি, এলাকাবাসী, আত্মীয় স্বজন যে যেখানে ছিল সবাই এসেছে। আমরা সবাই অনেক আনন্দের সঙ্গে এই কাজ করেছি।